পর্যটক যার নাম হলো আপনার আল্লামা ইবনে বতুতা। ইবনে বতুতা যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন। ভ্রমণের এক পর্যায়ে তিনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যাইতেন। ইবনে বতুতা সেখানে যাওয়ার পরে তিনি দেখতেন ওই এলাকায় কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে কিনা। ওই ঘটনা থাকলে তিনি তার ডায়েরির ভিতরে ঘটনাটা লিখে রাখতেন। ভ্রমণের এক পর্যায়ে ইবনে বতুতা পৃথিবীর একটা রাষ্ট্র গো, যে রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ, দ্বীপ রাষ্ট্র। ওই রাষ্ট্রের মধ্যে তিনি ভ্রমণ করতে গেলেন। যে রাষ্ট্রের চতুর্দিকে পানি, মাঝখানে ছোট্ট একটা দেশ, আয়তনের দিক থেকে একদম ছোট। আরে ওই ইবনে বতুতা ওই রাষ্ট্রের ভিতরে গিয়া বড়ই আশ্চর্য হইলেন। ওই রাষ্ট্রের শতভাগ মানুষ মুসলমান, একজনও কাফের না, ভিন্ন কোনো ধর্মী না। এমনকি মালদ্বীপের ওই রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম। আমার আল্লাহ এই রাষ্ট্রের মানুষদের কি এমনভাবে হেদায়েত করেছেন, শতভাগ মানুষ ইসলাম মেনে চলে। ইবনে বতুতা বড় আশ্চর্য হয়ে গেলেন, এই রাষ্ট্রে কে ইসলাম নিয়ে আসলো। হযরত ইবনে বতুতা একটা পর্যায়ে ওই এলাকার ওই রাষ্ট্রের ভিতরে তিনি জানতে চাইলেন। মালদ্বীপের এলাকার মানুষদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, শোনো, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমার এই রাষ্ট্রে কার মাধ্যমে তোমরা ইসলাম পেয়েছ? এই দ্বীপ নামক রাষ্ট্র, চতুর্দিকে পানি, এখানে কে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে? ইসলামের প্রচার প্রসার কে ঘটিয়েছে? মালদ্বীপের এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছি, আমরা ইসলাম পেয়েছি গো একজন কোরআনের হাফেজ। কোরআনের হাফেজের কারণে একজন কোরআনের হাফেজ আমাদের এই রাষ্ট্রে ইসলাম প্রচার করেছে। তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। তার বাড়িও ছিল মরক্কো। ইবনে বতুতার বাড়িও ছিল মরক্কো। আরব দেশ থেকে ওই হাফেজ আবুল বারাকাত যুবক, নওজোয়ান একজন যুবক হাফেজ কোরআন, কোরআনের পাখি সফর করে সেই সুদূর আরব দেশ থেকে সাগর পথে জাহাজের উপরে সোয়ারি হইয়া হাফেজ আবুল বারাকাত রওনা হয়েছে। কিন্তু প্রতিমধ্যে সাগরের প্রান্তরে মাঝখানে আসার পরে হঠাৎ করে জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বিশাল বড় বাণিজ্যিক জাহাজ, বিশাল বড় ব্যবসায়ী জাহাজ। আরে ওই জাহাজ অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই সবগুলি মানুষ মারা গেল গো। আমার আল্লাহ শুধুমাত্র এই কোরআনের হাফেজকে, হাফেজ আবুল বারাকাতকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করলেন। আমার আল্লাহ বাঁচিয়ে দিলেন। হায়াতের মালিক আমার আল্লাহ না। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় গো, পৃথিবীর কেউ মারতে পারে না। আর আল্লাহ যদি কাউকে মারতে চায়, পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারে না। হায়াত মওতের মালিক একমাত্র আমার আল্লাহ। আরে মুমিন খেয়াল করো, এই জন্য বিশ্বাস অন্তরের ভিতরে রাখতে হবে। আমাকে কেউ মারতে পারবে না গো, আমাকে কেউ মারতে পারবে না যদি আমার আল্লাহ সহায় থাকে, আমার আল্লাহ যদি দয়াময় থাকে গো, অবশ্যই আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। আর আল্লাহ যদি হুকুম রাখে, আমার মরণ যখন হওয়ার তখন মরণ হয়ে যাবে। এই জন্যে 5টা জিনিস ডাইরেক্ট আমার আল্লাহর হাতে। আরে মুমিন, আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা লোকমানের ভিতরে আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরে ওই আমার আল্লাহ সূরা লোকমানের শেষ দিকে 5টা বিষয় আলোচনা করেছেন। এর ভিতরে একটা হলো আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষরে, তুমি জানো না তোমার কোন জায়গায় মরণ হবে, কোন জমিনে তোমার মরণ হবে। অতএব মরণ জন্য প্রস্তুত থাকা দরকার। কখন মরণ হয় আমি জানি না। হ্যাঁ, আমার যদি মরণের টাইম না আসে, পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। হাফেজ আবুল বারাকাতকে আমার আল্লাহ জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুর্ঘটনার শিকার হয়ে সকল মানুষগুলি মারা গেল। আমার আল্লাহ তাকে বাঁচাইলেন কুদরতিভাবে। কোরআনের হাফেজকে, কোরআনের পাখি হাফেজ আবুল বারাকাতকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করলেন। আরে মুমিন খেয়াল করো, এবার হাফেজ আবুল বারাকাত
সাগরের প্রান্তরে কোথায় যাবি বড় টেনশন ফিল করতেছে। আল্লাহর কি কুদরত বোঝা যায় না। একটা তক্তায় এসে হাফেজ আবুল বারাকাতের সামনে দাঁড়ায় গেল। ওই তক্তাটার উপরে হাফেজ আবুল বারাকাত সামারি হইয়া ওই দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের ভিতরে তিনি আশ্রয় নিলেন। কিন্তু কোথায় যাবেন, কার কাছে যাবেন, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। কারণ তার বাড়ি কোথায়, তিনি আসলেন কোথায়, মালদ্বীপে গিয়েছেন। মালদ্বীপে যাওয়ার পরে তার ভাষা তাদেরকে বোঝাইতে পারে না, ওরাও তার ভাষা বোঝে না। একটা পর্যায়ে দেখলেন একটা ঘর, ওই ঘরের ভিতরে এক মা এবং মেয়ে, আর কেউ নাই, তারা দুইজন বসবাস করে। ওই আমি ওই ঘরের ভিতরে তাকে হাফেজ আবুল বারাকাত অনেক কষ্ট করি ওই মহিলাকে বোঝাইলেন, মা গো, ও মা, আমার মা গো, মা গো, আমি তো বহু দূর থেকে সফর করে এসেছি। জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আরব সাগর দিয়ে রওনা করেছিলাম। শেষ পর্যন্ত আমার আল্লাহ আমাকে হেফাজত করে আপনাদের এই রাষ্ট্রে এনেছে। মা গো, কিচ্ছু চাই না, আপনার এলাকায় একটু আশ্রয় চাই। এবার সেই মহিলা ডাক দিয়া বলে, গো, আমি এই গড়ি থাকি, আমার স্বামী নাই গো, আমার শুধুমাত্র একটা মেয়ে আছে, আমরা মা মেয়ে এই ঘরে থাকি। তোমাকে আমরা জায়গা দিব, জায়গা না দিলাম তাহলে খাবারের ব্যবস্থা কেমনে করব? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা, মা, আর কষ্ট করতে হবে না, শুধুমাত্র একটু জায়গা দেন, একটু স্থান দেন, একটু স্থান দিলে মাগো আমি থাকতে চাই, তারপরে আমি জীবিকা নির্বাহ করব, আমি হালালভাবে চেষ্টা করব, কিছু কামাই রুজি করে জীবন জীবিকা চালানোর জন্য চেষ্টা করব। যেহেতু আমি একজন পুরুষ মানুষ, আমার দেহে শক্তি আছে, আর গায়ে শক্তি আছে, মা আপনাকে টেনশন করা লাগবে না গো, টেনশন করা লাগবে না। মহিলা বলে, ঠিক আছে তাহলে থাকো। হাফেজ আবুল বারাকাত ওই করে থাকতে শুরু করলেন। মহিলা তার একটা মেয়ে আছে, মেয়েকে যেমন সন্তানের মতো দেখাশোনা করে, হাফেজ ছিলেন হাফেজ আবুল বারাকাতকেও দেখাশোনা করে। একদিন হাফেজ আবুল বারাকাত ঘর থেকে বের হইয়া জঙ্গলে চলে গেছি রিজিকের উদ্দেশ্যে। কিছু কাঠ কেটে নিয়ে আসবি, কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করবে। হাফেজ আবুল বারাকাত জঙ্গলে গেল, কাঠ কেটে এনে বিক্রি করে। হাফেজ আবুল বারাকাত একটা পর্যায়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আজকে এসে দেখে বাড়িতে সম্পূর্ণ ব্যতিক্রম। ওই মা আর মেয়ে দুইজনে মিলে একজন আরেকজনের গায়ে গলায় ধরে ধরে হাউমাউ করে কান্না করতেছে। মা, মাগো কি হয়েছে গো মা, এইভাবে কেন কান্না করো গো মা, একটু বলো না মা কি হয়েছে? এমনিতেই মহিলা ডাক দিয়া বলে, আজকে আমার জীবনে আমার মেয়ের জন্য জীবনের শেষ রাত, আজকের পরে আর আমার মেয়েকে আমি আর পাবো না, আমার মেয়ে নিশ্চিত মৃত্যুবরণ করবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা গো, আমার মানুষ তো মরণশীল, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে এই মর্মে আমার আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরে আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে গো, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। না না না, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না গো। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা গো, বুঝলাম মরণ হবে, কিন্তু নিশ্চিত আজকের রাত্রিতে আপনার মেয়ের মরণ হবে, জীবনের শেষ বিদায় আপনি দিবেন, এটা কতটুকু নিশ্চিত আমি তো বুঝে আসে না। এমনিতেই মহিলা ডাক দেয়া কয়, বাবা, আমার দেশের ভিতরে একটা নিয়ম আছে, যেই নিয়ম কোরআন হাদিস সমর্থন করে না। এই দেশে কোনো ইসলাম নাই, কেউ কোরআন মানে না। আমার দেশের একটা নিয়ম, প্রতি বছর সামনে একটা সাগরের পাড়ে
সাগরের এক কিনারে একটা গির্জা আছে, ওই গির্জার কাছে সুন্দরী একটা মায়ের মেয়েকে ওইখানে বুক দিয়ে আসা হয়। মেয়েটাকে রেখে দেওয়ার পরে সকল মানুষেরা অপেক্ষা করে হঠাৎ করে রাতের বেলা একটা বিশাল আকৃতির দানব সাগর থেকে ভেসে উঠে। বিশাল আকৃতির একটা দানব, একটা রাক্ষস বের হয়ে আসার পরই ওই দানব ওই মেয়ের সঙ্গে যা ইচ্ছা তা করে মনের চাহিদা বাসনা পূরণ করার পরে একটা পর্যায়ে ওই দানব ওই মেয়েটার জীবনটাকে বিপন্ন করে শেষ করে সে চলে যায়। প্রতি বছর একটা মেয়ের জীবনের বিনিময়ে পুরা রাষ্ট্রের মানুষগুলি আমরা আরামে থাকি। এই বছর যে মেয়ের নাম লটারিতে আসে এটা আর কেউ নয়, এটা হলো আমার কলিজার টুকরা মেয়ে। তাও আবার সিস্টেম আছে, নিয়ম আছে। যে মেয়ের নাম আসবে মেয়েটা একমাত্র মা বাবার একমাত্র সন্তান হতে হবে। আমার একমাত্র সন্তান, আমার স্বামী নাই, আমার ছেলে নাই গো, আমি কাকে নিয়ে জীবন চালাবো? একটা মেয়ে নিয়ে কোনো রকম আমার জীবন যাপন চলে। আরে ওই এবার মহিলা ডাক দিয়ে কই, বাবা এই কারণে বলছি আজকে নিশ্চিত আমার মেয়ের মৃত্যু হবে, কারণ আমার মেয়েকে সাজায় গুজায় রেখেছি, একটু সময় বাকি আছে, সরকারি বাহিনীর লোকেরা আসবে। সরকারি বাহিনীর লোকেরা এসে আমার মেয়েকে নিয়ে যাবে সুন্দর করে। রাতের বেলা তারা গির্জার ভিতরে দরজা লাগায়া সাগরের পাড়ে রেখে আসবে। দানব নামে ভূত আসবে, যা ইচ্ছা তা করবে। একটা পর্যায়ে আমার মেয়ের জীবন চলে যাবে। আমার মেয়ের মরা লাশটা, মৃত দেহটা আমার কাছে মৃত দেহটা নিয়ে আসবে। হাফেজ আবুল বারাকাত যে মুহূর্তে কথা শুনেছি তিনি বড় আশ্চর্য হয়ে গেল গো। হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া কয়, মা গো, ও মা আপনি কোনো টেনশন করবেন না, এই নিয়ম আর চলবে না। আমি একজন কোরআনের হাফেজ, যে আল্লাহ আমাকে জাহাজে অ্যাক্সিডেন্ট হওয়ার পরই হাজারো মানুষের ভিতর থেকে যে আল্লাহ আমাকে বাঁচাইয়া দিতে পারে গো, আবার বিশ্বাসী আল্লাহ অবশ্যই আমাকে বাঁচাবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা গো আজকে আর আপনার মেয়েকে নিয়ে যাওয়া হবে না, একটা কাজ করেন আমাকে সুন্দর করে সাজায়া দেন, কারণ আমি এখনও দাড়ি মুছোটে নাই, মেয়েদের মতো আমাকেও লাগতে পারে। সুন্দর করে সাজায় গুজায় সাজুগুজু করে আমাকে দিয়ে দেন। সরকারি বাহিনীর লোকেরা যখন আসবে ওরা তো বুঝবে না, ওরা মনে করবে আপনার মেয়েকে মনে করে নিয়ে গিয়েছে। তারপরে যখন হবে আমি কোরআন দিয়ে মোকাবেলা করব। ওই দানব বিশাল আকৃতির ওই দানবের সঙ্গে রাক্ষসের সঙ্গে আমি মোকাবেলা করব আল্লাহর কোরআন দিয়া। আমার বিশ্বাস আল্লাহর কোরআনের সঙ্গে মোকাবেলা করে ওই বিশাল আকৃতির দানব পরাজিত হবে। পারবে না গো, পারবে না, পরাজিত হয়ে যাবে। হাফেজ আবুল বারাকাতের এই কথা শুনে মহিলা আবার কান্না শুরু করছে। বাবা গো কি বলো, যদি সরকারি বাহিনীর লোকেরা কোনোভাবে টেরে পায় তাহলে তো আমার অবস্থা 12টা বাজায় ফেলবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, না মা আপনি টেনশন করবেন না, আমার জীবন যদি চলে যায় তারপরেও কিন্তু আমি আপনার কথা বলবো না। হাজরত আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত শেষ পর্যন্ত মহিলা বাধ্য হয়ে গিয়েছে হাফেজের কথা শুনে। মহিলা আবার তার মেয়ের পরিবর্তে সুন্দর করে হাফেজি কোরআনের পাখি হাফেজ আবুল বারাকাতকে সাজায় গুজায় দিল। আরে মুমিন সাজায় দেওয়ার পরই রাত যত টাইমে প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে যেমনভাবে বাহিনীর লোকেরা আসে, আজকেও ঠিক সেম সেই বাহিনীর লোকেরা আসলো। মুমিন রে, বাহিনীর লোকেরা এসে হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাবে। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাবে। আরে ওই হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাচ্ছি, কিন্তু তারাও তো টের পাচ্ছে না এটা যে মেয়ের পরিবর্তে ছেলে যাচ্ছে। গভীর রজনীতে সাগরের পাশে গির্জা ছিল, ওই গির্জার পাশে নিয়ে সাগরের পাশে হাফেজ আবুল বারাকাতকে বুক দিয়ে রেখে আসছে। গভীর রজনীতে হাফেজ আবুল বারাকাত শুধু একা, আর কেউ নেই সাগরের ওই পাশে। ওইদিকে হাফেজ আবুল বারাকাত জাগ্রত, আর মালদ্বীপ রাষ্ট্রের ভিতরে দুইজন, ওই মা আর মেয়ে। আর আসমানে আমার আল্লাহ, তিনি তো ঘুমান না। এই চারজন ছাড়া আর কেউ জাগ্রত নয়। রাত গভীর যখন হয়ে যাচ্ছে, যত গভীর হয় হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াতের আওয়াজ তিনি বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরে রাত যত গভীর হয়, হাফেজ আবুল বারাকাত তিনি তার কণ্ঠে কোরআনের আওয়াজ বাড়ায়া দে। যত কোরআনের আওয়াজ বাড়ায়া দে, দানব নামে ভূত যখন বেঁচে আসলো, পারে না, পরাজিত হয়ে গেছে, একটা পর্যায়ে মোকাবেলা করতে পারে না। কারণ এটা কোরআনের পাওয়ার, কোরআন দিয়া কোরআনের সাথে মোকাবেলা করার মতো সাহস পৃথিবীর কোনো দানব ভূতের নাই। কিন্তু দুঃখজনক হলে সত্য, আরে আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যেই কারণে গোটা পৃথিবীতে আমরা পরাজিত হচ্ছি। কোরআন ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কিন্তু একটা সময় কোরআনের পাওয়ারে আমরা গোটা পৃথিবী আমরা বিজয় করেছি। গোটা পৃথিবীতে আমরা কোরআনের পাওয়ার দিয়ে মোকাবেলা করার সাথে সাথে পৃথিবীর সব বেঈমানেরা, এমনকি দানব ভূত জিনপরীরা পর্যন্ত মাথা নত করেছে। হাফেজ আবুল বারাকাত রাত চলে গেল, ওই দিক দিয়ে মামের ঘুম নাই, না জানি কি হয়েছে। সকালবেলা সরকারি বাহিনীর লোকেরা আসছে, মমিনরে সরকারি বাহিনীর লোকেরা আইসা তালাশ করতেছে ওই মেয়েটা কোথায় পাওয়া যায়। মেয়েটা তো নিশ্চিত মৃত্যুবরণ করেছে। মেয়েটার সঙ্গে দানব তার মনের চাহিদা পূরণ করি, মেয়েটার জীবন নষ্ট করি, মেয়েটাকে মেরে জীবন বিপন্ন করে লাশ রেখে যাবে, লাশটা তার মায়ের কাছে ফেরত দিবে। এইটাই ছিল তাদের সিস্টেম। কিন্তু সকালবেলা যখন গির্জায় এসে ঢুকছে, কোথাও কোনো মেয়ের লাশ পাওয়া যায় না। তাকায় দেখি 17 বছরের একটা যুবক, কোরআনের পাখি, কোরআনের হাফেজ আবুল বারাকাত বসে বসে আল্লাহর কালাম, মহাগ্রন্থ আল কোরআন তিনি তেলাওয়াত করতে আছে। আরে ওরা বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কাকে রেখে যাইলাম আর কে বসে কোরআন তেলাওয়াত করে। যুবক রে, তুমি কোথা থেকে আসলা? রাতের বেলা না আমরা বুক দিয়ে গেলাম সুন্দরী একটা সুদর্শনী মেয়েকে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, ভালো করে তোমরা চিন্তা করো, রাতে কাকে রেখে গিয়েছিলা? আমাকে রাখছো নাকি আমার পরিবর্তে আমাকে কি এখানে রেখে গেছো, নাকি মেয়েকে রেখে গেছো? ওরা ডাক দেখো, আমরা তো একটা সুন্দরী সুদর্শনী মেয়েকে রেখে গিয়েছিলাম গো। হাফেজ আবুল বারাকাত বলে, না, রাত্রিবেলা তোমরা তাকে রেখে যাও নাই। ঘটনা হলো এই মহিলার মেয়েকে সাজানো হয়েছিল। আমি যখন শুনেছি আমি এটা মানতে পারি নাই, কারণ একটা মেয়ের জীবনে এইভাবে বিপন্ন হবে। একটা মেয়ের জীবনের দাম আছে গো, একটা মেয়ের ইসলাম মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আরে এই জন্য আমার নবী বলেছেন, কাহারও যদি 2টা মেয়ে সন্তান হয় আর 2টা মেয়ে সন্তানকে সুন্দর করে লালন পালন কইরা বাবা যদি বিবাহ দিয়ে দিতে পারে, উপযুক্ত পাত্রে হাতে তুলে দিতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 মেয়ের উসিলায় মা বাবাকে 2টা জান্নাত ওয়াজিব করে দিবে। না শুধু তা না, আমার নবীজি হাদিসে তাও বলেছেন, কাহারও যদি 3টা কন্যা সন্তান হয় গো, আর এই 3টা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবাকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়ার কারণে 3 মেয়ে সন্তানের উসিলায় 3টা জান্নাত আল্লাহ দিয়ে দিবে। কত মর্যাদা! আমার নবী মায়ের জাতির কত মর্যাদা দিয়েছে গো। এমনকি হাদিসের ভিতরে আমার নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আমার নবী বলেন, মায়ের জাতির পদতলে হলো সন্তানের বেহেশত। মা তোমার দাম কিন্তু কম না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, যেই দেশে নারীর কোনো মূল্যায়ন নাই, এটা কোরআন মানতে পারে না গো। এই কারণে ওই মেয়ের পরিবর্তে আমাকে সাজানো হয়েছিল। রাতের বেলা আমাকে রেখে গিয়েছ। বাস্তব আশ্চর্য হইল, ওইটা বাস্তব সত্য কথা। রাতের বেলা আমাকে যখন রেখে গিয়েছ, দানব দামি ওই বোধ যখন আমাকে পরাজিত করার জন্যে সাগরের মাঝখান থেকে উঠে আসছিল, তখন আমি হাফেজ আল্লাহর কালাম দিয়া দানব নামি বোধকে পরাজিত করেছি। এবার বাহিনীর লোকেরা বলে, এই যদি ঘটনায় তাহলে চলো হেডকোয়ার্টারে দেশের বাদশার কাছে। হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া, কইটাই তো আমি চেয়েছিলাম। হেডকোয়ার্টার থেকে ইসলামের আওয়াজটা সারা
দেশে পৌঁছে যাক। এবার তাকে নিয়ে যাওয়া হলো। হাফেজ আবুল বারাকাত যখন ঘটনা খুলে বললেন, ঘটনা খুলে বলার সাথে সাথে বাদশা নামদার পুরো আশ্চর্য হয়ে গেল। হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলে, ঠিক আছে তোমার কথা বিশ্বাস করবো, তখন আগামী 1 বছর পরে তুমি এই রাষ্ট্রেই থাকবা। আবার যখন নির্দিষ্ট সময়ে দানব নামী ভূত আক্রমণ করার সময় আসবে, আবার তোমাকে গির্জায় রেখে যাওয়া হবে। যদি ওই দিন তাকে পরাজিত করতে পারো, তাহলে আমরা ওয়াদা করলাম আমি রাষ্ট্রপ্রধান সহ আমার বাহিনী সহ এই রাষ্ট্রের যত মানুষ আছে সব কালেমা পড়ব। সত্যি 1 বছর অপেক্ষা হয়ে গেল, অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। নির্দিষ্ট ওই দিনে আবার হাফেজ আবুল বারাকাতকে আবার যখন ওইখানে বুক দিয়ে রাখা হলো, বুক দিয়ে আসা হলো, দানব নামী ভূত গভীর রজনীতে সাগরের মাঝখান থেকে বের হয়ে আসবি গো। যেই মুহূর্তে দানব নামী ভূত পুনরায় আক্রমণ করার জন্য আসবে, হাফেজ আবুল বারাকাত বিগত বছরের নেই তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। একটা পর্যায়ে হাফেজ আবুল বারাকাত আবার কোরআনের তেলাওয়াত চালু করে দিল গো। কোরআনের তেলাওয়াতের বদলতে রাত যত গভীর হয়, দানব নামী ভূত যখন উঠে আসে, হাফেজ আবুল বারাকাতের কোরআনের সঙ্গে মোকাবেলা করে পারে নাই, আজকেও পরাজিত হয়েছে। পরের দিন সকালবেলা বাহিনীর লোকেরা এসে দেখে সত্যি তো হাফেজ সাহেব একদম তিনি ঠিকঠাক রয়েছে। আশ্চর্য হয়ে গেল। শুধু তাই না, এই ঘটনা যখন তাদের চোখে বেশি উঠেছি, এটা দেখার পরে ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সহ পুরা রাষ্ট্রের যত মানুষ ছিল সকল মানুষ হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে গো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।